বাবা, এটা যদি 8 দিন আগে জানতো তাহলে বাচ্চাটা বাঁচতো রে মারে। দেখি রে বাবা, আমি তোমার খাওয়াইতেছি না, তোমার কুলো লইতেছি না, আমার আমি গেল মানে তো শুধু আসসালামু আলাইকুম। আপনাদের কাছে গত 5 দিন আগে এই বাবুটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, যে বাবুটাকে আসলে অপয়া বলে, অপয়া মেয়ে বাবু বলে। তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে। মা কান্নাকাটি করতে করতে এই বাবুটাকে কোন রকম হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করে দিয়ে উনি আসলে চলে গিয়েছেন। কারণ এই বাবুটাকে তারা অশুভ বা অপয়া বাবু হিসাবে আখ্যায়িত করেছেন, কারণ তার নারী বুড়িটা পেটের বাইরে ছিল এবং এটার কারণে তাদের সংসারে অমঙ্গলের একটা সে কারণ হবে। এই কারণের কারণে তাকে আসলে তারা ছেড়ে চলে গিয়েছেন। এই বাবুটা আসলে খুব মুমূর্ষু অবস্থা। এখানে গত 5 দিন আগে যখন আসে আপনাদেরকে বলেছিলাম ওর চিকিৎসার দায়িত্ব ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন নিবে এবং এটা পালন করবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত 5 দিন ওকে নিরলস পরিশ্রমের মাধ্যমে এই 5 দিন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে আপনাদের দোয়ায়। এই বাবুটির জন্য আমরা সার্জিক্যাল টিম একটা গঠন করেছি। সার্জিক্যাল টিম দেখেছেন, একজন কার্ডিওলজিস্ট দেখেছেন, ওর ইকো করা হয়েছে, ওর হাড়ে একটা ছিদ্র আছে, আর ওর নাড়ি বুড়িটা যেটা বের হয়ে আছে এটাকে আসলে সার্জিক্যাল ম্যানেজমেন্টের আওতায় এখন যা যা প্রসিডিউর করা সম্ভব করে দিয়ে তাকে সুপ্রাটলি দিয়ে, তাকে অ্যান্টিবায়োটিক মলম এবং তার যে আনুষঙ্গিক ব্যবস্থা দিয়ে তাকে এটাকে রেপিং করা হয়েছে এবং এটাকে যথাযথভাবে পরিচর্যা করা হচ্ছে। এই বাবুটি গত 5 দিন আগে সেপটিক ছিল, মানে একেবারে ইনফেক্টেড অবস্থা, এমন অবস্থা ছিল যে বাবুটি আসলে মুমূর্ষু অবস্থায় ছিল। এই বাবুটাকে নর্মাল অ্যান্টিবায়োটিক সাথে তাকে আমরা ইমিউনোগ্লোবিন অর্থাৎ নর্মোগ্লোবিন দেওয়া হয়েছে। আমরা প্যান্টাগ্লোবিন দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্যান্টাগ্লোবিন এখন বাংলাদেশে সাপ্লাই নেই, শেষ করে তাকে নর্মোগ্লোবিন দেওয়া হয়েছে। এই বাবুটাকে সার্জিক্যাল টিমের মতামত অনুসারে এবং কার্ডিওলজিস্টের মতামত অনুসারে, সমস্ত মতামত অনুসারে ওরা আগামীকাল সকাল থেকে ইনশাল্লাহ একটু খাবার শুরু করব বলে আশা করতেছি। আপনারা এই বাবুটার জন্য একটু দোয়া করেন। এই বাবুটি অপয়া বাবু না, এই বাবুটি অসহায় বাবু, এই বাবুটি অশুভ বাবু না, এই বাবুটি আসলে একটা দুর্ভাগ্যর শিকারের বাবু। কারণ আমাদের মতো আপনাদের মতো লোকজন যে বা যারা আছি, যারা আজকে সমাজে সদর্পে যারা চলাফেরা করছি, তাদের মাঝে আসলে এত কুসংস্কার, এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপারে। এই বাবুটি তো কারো অমঙ্গল করার জন্য দুনিয়াতে আসে নাই। এই বাবুটি নিজে আজকে এই অবস্থার কারণে অসহায় অবস্থা পড়ে গিয়ে সে আসলে আমাদের সমাজে নির্মমতার একটা শিকার হয়েছে। প্রথম 8-10 দিন এই বাবুটি কোনো চিকিৎসা পায়নি। যাই চিকিৎসা পাওয়ার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে, ওই সময় বাচ্চাটা এসেছে খুবই দূর অবস্থায়, খুবই ইনফেক্টেড অবস্থায়, মৃত্যুর মুখে এবং মৃত্যুর কাছাকাছি অবস্থায়। এই বাবুটার জন্য আসলে চোখের পানি আসছে। এই বাবুটা যদি আপনার আমার ছেলে হতো, মেয়ে হতো, তাহলে আমরা কি ওকে ফেলে দিতাম? সমাজ কি তাই বলে? সমাজের কি কোনো দায়িত্ব নেই? আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করেন। এই বাবুটার জন্য সবাই একটু, বাবুটার ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন। আপনাদের কাছে কারো কাছে কোনো আর্থিক কোনো টাকা পয়সা সাহায্য চাচ্ছি না। ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন বাংলাদেশ নবজাতক হাসপাতাল ওর দায়িত্ব নিয়েছে, ওর চিকিৎসা হবে ইনশাল্লাহ। আল্লাহ যেন ওকে হায়াত দেয়, ওকে বাঁচায় রাখে। আপনারা শুধু ওর ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দেন, একটু লাইক করেন, একটু কমেন্টস করেন, সবাইকে একটু বেশি করে দোয়া করে ওর জন্য একটু সুযোগ দেন। ও আপনার আমার মাঝখানে যেন দাঁড়িয়ে থাকার, ও আপনার আমার কোলে যেন ওঠার সুযোগ পায়। আল্লাহ যেন এই সুযোগটা ওকে দেয়। ওর জন্য এই এই আবদারটুকু, এই অনুরোধটুকু এই রোজা রমজানের দিন, এই ইফতারের আগ মুহূর্তে আপনাদের কাছে রাখছি। আপনারা আমার অনুরোধটুকু একটু রাখুন প্লিজ। ওর ভিডিওটা আবারও বলছে একটু শেয়ার করুন, ওর জন্য দোয়া করুন। ওকে একটু বাঁচতে দিন, বাঁচার সুযোগ করে দিন, সমাজের মুখটা বড় করার সুযোগ করে দিন। ইনশাল্লাহ এটা অপারেশন হওয়ার পরে, খাবার দেওয়ার পরে সে কি অবস্থায় নিতে পারে, আগামী 72 ঘন্টা থেকে 96 ঘন্টা পরে ওর আপডেট আপনাদেরকে আমরা আবার দিব। কারণ ও বেঁচে আছে আপনাদের দোয়ার বরকতে, ওই জন্য আপনাদের দোয়ার বরকতে বেঁচে থাকে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।